এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো যেই লাইনটা টানা আছে এই সাপোর্ট জোনটা, এটা আগের দিনই টেনেছিলাম কিসে, ডেলি টাইম ফ্রেমে। যে মার্কেট যদি ডাউনফল করে একটা রিটেস্ট দিয়ে এত দূর আসবে। এই যে এখানে তোমার সাপোর্ট জোন ছিল, এখান থেকে ব্রেকডাউন দিয়েছে, একটা রিটেস্ট করে ডাউনফল করেছে। যদি দেখতে চাও আগের ভিডিওটা দেখে নেবে যে কীভাবে অ্যানালাইসিস ছিল। চলো আজকের অ্যানালাইসিসটা করি। এটা যেহেতু স্ট্রং সাপোর্ট জোন, আমরা ডেলি টাইম ফ্রেমে টেনে রেখেছি। এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন কোথায় সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখো 1 ঘন্টা টাইম ফ্রেমে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এর যদি বলি কেন, দেখো এইখানে হচ্ছে মার্কেট ডাউনফল করেছে, করার পর আবার আপসাইড গেছে, যাওয়ার পর আবার ডাউনফল করেছে, আবার আপসাইড গেছে। এটাকে বারবার ভাঙার চেষ্টা করছে। ঠিক আছে, মার্কেটের মুভ কীরকম হতে পারে, যদি এই জোনটাকে ভেঙে দেয়। দেখো এটা অলরেডি আমাদের প্যাটার্ন তৈরি করে ফেলেছে ডব্লু। ঠিক আছে, এই নেক লাইনটা যদি ব্রেক করে দেয়, একটা ছোট্ট রিটেস্ট এসে মার্কেট আপসাইড মুভ দেবে। এবার মুভ দিলে কত দূর পর্যন্ত, আমাদের নেক্সট রেজিস্ট্যান্স জোন পর্যন্ত যাবে। তাহলে নেক্সট রেজিস্ট্যান্স জোন যদি খুঁজে দেখো, মার্কেট এটাকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, আবার ডাউনফল করেছে। ঠিক আছে, এটা গেল আপসাইড ভিউ। ডাউন সাইড ভিউ যদি দেখি, তাহলে কী করতে হবে, মার্কেটকে এখান থেকে ব্রেকডাউন দিতে হবে, দেওয়ার পর একটা ছোট্ট রিটেস্ট নিয়ে এই ডাউনফল। এবার ডাউনফল কত দূর পড়বে সেটা দেখার জন্য আমাদের আবার ডেলি টাইম ফ্রেমে চলে যেতে হবে যে এর পরবর্তী জোন কোথায় আছে। যদি দেখি আমরা, দেখো এর পরবর্তী জোন আছে এটা হচ্ছে আমাদের ভালো পরবর্তী জোন। আবার 1 ঘন্টা চলে আসবো আমরা, দেখো তাহলে মার্কেট এই জোন পর্যন্ত আসবে। এবার আমরা 15 মিনিটে কি করব, কনফার্মেশন নেবো। দেখো মার্কেট এখন একটা রেঞ্জের মধ্যে ফেঁসে গেছে। ঠিক আছে, এবার যদি ব্রেকআউট করে তাহলে আমরা আপসাইড প্ল্যান করব রিটেস্টের পর, আর যদি ব্রেকডাউন করে দেয় তাহলেও আমরা রিটেস্টের পর ডাউন সাইড প্ল্যান করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.